আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স এন্ড কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা গত পর্বে আলোচনা করছিলাম বিজনেস কার্ড নিয়ে। বিজনেস কার্ডের পঞ্চম পর্ব আজকে, অর্থাৎ আমাদের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনের পঞ্চম পর্ব। বিজনেস কার্ড আমরা আজকে কমপ্লিট করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বিজনেস কার্ড নিয়ে। আমরা এতটুকুতে ছিলাম গত পর্ব পর্যন্ত। তো এখানে লিখে দিচ্ছি আসলে ফ্রিল্যান্সার ইনকাম বিডি। ইচ্ছা করলে এই লেখাটাকে আপনি ইচ্ছা করলে আপনি এটার ভিতরে লিখতে পারেন। যেহেতু আমরা এরকম একটি বক্স নিয়েছি, সেক্ষেত্রে আমরা এটাকে এটার ভিতরে ঢুকাবো। সেই ক্ষেত্রে ধরুন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এখানে ছোট করতে হলে আপনি যদি 2017 অর্থাৎ আমাদের যে ভার্সনটা ইউজ করছি সেটার ইউজ করতে গেলে আপনি শিফট অল্টার ক্লিক করে তারপর ধীরে 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 একটু ছোট করে নেবেন। কারণ এখানে প্লেস যে আমি এটা হচ্ছে অত্যন্ত ছোট, সেই ক্ষেত্রে আমরা একটু ছোট করে নিচ্ছি। আবার প্রয়োজন মতো বড় করতে হলে কন্ট্রোল অল্টারে চাপ দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো একটু বড় করে নিতে পারবেন। তো আমরা ছোট করে নিচ্ছি, যতটুকু ছিল ঠিক ততটুকুই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক ততটুকু করে নিচ্ছি এবং সেই ক্ষেত্রে একটু বোল্ড করে নিচ্ছি। আমরা 7 পয়েন্টে দিয়ে একটু বোল্ড করে নেব। 7 না 6 পয়েন্টে দিয়ে একটু বোল্ড করে নিচ্ছি। মিডিয়ামে আছে, আমরা সেটিকে একটু বোল্ড করে নিচ্ছি এবং বোল্ড করে নেওয়ার পর আমরা কালারটা সিলেকশন করতে পারবো। তো কালার সিলেকশন করার জন্য এখানে ক্লিক করবেন এবং আপনার চুজ করে এটি কালার দিয়ে দিবেন। তো আমি এই রেড কালারটাই চুজ করলাম আর কি। তো আমার ইউটিউব চ্যানেল সেটা এখানে দিচ্ছি না। সেই ক্ষেত্রে ধরুন যে এখানে আপনার ইনফরমেশন আপনি খেয়ে বা আপনার পরিচয়টা দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটি পরিচয় দিয়ে দিচ্ছি। তো ধরুন এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। এখানে একটি নাম দিয়ে দিয়েছি এবং এখান থেকে একটু এটা বড় করি। কিভাবে বড় করতে হবে? শিফট অল্টার, অথবা আপনি এখান থেকে 6 ফিট আছে, আপনি ইচ্ছা করলে একটু বড় করতে পারেন। তবে ফন্টের ক্ষেত্রে এভাবে বড় করতে পারবেন, কিন্তু অন্য বিষয়গুলোর ক্ষেত্রে তো আর আপনি এভাবে বড় করতে পারবেন না। সেই ক্ষেত্রে শিফট এবং অল্টারে ক্লিক করে আপনার বড় করতে হবে। তো সেখান থেকে আমরা ফন্ট কালারটি একটু চেঞ্জ করি। তো আমরা এখানে দেখিয়েছিলাম ফন্ট কালার চেঞ্জ করার একটি অপশন। তো এখন একটু ভিন্ন করে দেখব। আমরা এখানে ফন্ট কালারটি চেঞ্জ করতে চাচ্ছি, যে ফন্ট কালার দিতে চাচ্ছি সেটি হচ্ছে হোয়াইট। তো আমরা একটু আইড্রপ নিয়ে চেষ্টা করি। আইড্রপের উপর ক্লিক করার পর আমরা আইড্রপটি যেইখানে নেব, নেওয়ার পর ওই কানে নেওয়ার পর যদি আমরা মাউসে ক্লিক করি তারপর এটি সিলেকশন হয়ে যাবে। তো আমরা এই সাদার উপর ক্লিক করে দিলাম, দেখুন যেখানে হোয়াইট কালারটা সিলেকশন হয়ে গেছে। তো হোয়াইট কালার এখানে দেখুন যে হোয়াইট কালার সিলেকশন হয়ে যাওয়ার পর এখানে তার পাশে একটি স্ট্রোক কালার, ব্ল্যাক স্ট্রোক কালার আছে। আমরা স্ট্রোক কালারটি একটু উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখুন যে সাদা কালারটি শুধু ওপেন হচ্ছে, সেক্ষেত্রে অন্য কোনো কালার আপাতত শো করছে না। আচ্ছা ঠিক আছে, আমরা 12 পয়েন্ট রেখে দিচ্ছি, সরি 11 পয়েন্টে সবচাইতে বেটার ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা 11 পয়েন্টে রেখে দিলাম। তারপর এখানে আমাদের নিচে একটু ডিসক্রিপশন দিয়ে দিই, আসলে আমরা কে বা কি করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা একটু টাইটেলটা ছোট করে নেব। তো সেই ক্ষেত্রে টির উপর ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, সেই ক্ষেত্রে এই যে এই নামটি যেভাবে দেয় সেই নাম অনুযায়ী এইরকম বড় করেই দেখাবে, ফন্টটা আসবে। সেক্ষেত্রে আমরা একটু ফন্টটা ছোট করে নেওয়ার জন্য এখান থেকে আমরা একটু ক্যারেক্টারের উপর ক্লিক করব। ক্যারেক্টারের উপর ক্লিক করে এখান থেকে আমরা ফন্ট ছোট করে নেব। এখানে হচ্ছে 11 ফিট, সেখান থেকে আমরা একটু ছোট করে ধরুন 5 ফিট নিয়ে নিলাম। তো 5 ফিট নেওয়ার পর এখানে ক্লিক করব। হ্যাঁ, আমি এটার উপর ক্লিক করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমাদের বিষয়টা CEO and founder, আমরা সেটি সিলেকশন করে দিচ্ছি এবং সেখান থেকে ওয়েটো আইড্রপের মাধ্যমে কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা হোয়াইট কালার করে নিচ্ছি, স্ট্রোক কালারটা তুলে দিচ্ছি।
তারপর সেটিকে আমরা একটু প্রয়োজন মতো আমাদের প্লেস মতো বসিয়ে দেব। তো উপরেটা দিচ্ছিলাম বোল্ড, সেটি বোল্ড করছি না, সেখানে ফন্ট একটু বড় করে দিচ্ছি এবং আমরা একটু রেগুলার দেব, রেগুলার দিয়ে দিচ্ছি। দেখুন যে আসলে এটা অন্যরকম ভাবে একটু সুন্দর করে শো করছে সে বিষয়টা। তো দেখুন যে অত্যন্ত সুন্দর করে আমরা এখানে বসিয়ে দিয়েছি সিইও এন্ড ফাউন্ডার। তো আমাদের মোটামুটি ডিজাইনের পর্বটা প্রায় শেষ এবং সেখানে আমরা আমাদের অ্যাড্রেসটা চুজ করব বা আমাদের অ্যাড্রেসটা সেখানে বসাবো। তো অ্যাড্রেস বসানোর জন্য আমরা প্রথমত এইখান থেকে যাচ্ছি, তারপর এটার উপর ক্লিক করে আমরা এখানে যে অপশনটি নিয়েছি সেটি হচ্ছে ইলিপস টুল। তো আমরা একটু বড় করে ইলিপস টুলটা নেই। দেখুন যে ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নেওয়ার জন্য শিফট অল্টারে চাপ দিয়ে আমরা সেটিকে একটু বড় করব। শিফট অল্টারে চাপ দিলে সেটা চারপাশ ঠিক সেম রেজুলেশনে বা সেম আকারে বড় হয়, অন্যথায় একটু প্রবলেম হয় আর কি। সেই ক্ষেত্রে আমরা এভাবে নেব। তো এটা সিলেকশন করলাম, করার পর এটাকে আবার কপি করব। যেহেতু আমরা যদি আরেকটি ইলিপস টুল নেই সেই ক্ষেত্রে এটার মতো হয়তো বড় নাও হতে পারে, একটু ছোট বড় হতে পারে। সো আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখেন যে এখানে কপি হচ্ছে এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি দুটোটা এটার উপর কপি হয়েছে। তো আমরা এখান থেকে ঠিক এটাকে নিয়ে আবার ঠিক এখানে বসাবো। দেখুন যে ঠিক এটা সোজা এখানে বসাতে চাচ্ছি, রাইট। আমরা ঠিক এটা সোজা এখানে বসাবো এবং ঠিক এইটাকেও নিচে ক্লিক করে এইটার লেভেল বরাবর এখানে বসাচ্ছি। দেখুন যে এখন একটি রেখা দেখাচ্ছে দুটোটা ঠিক মাঝ বরাবর। এখন আমি এটি বসাচ্ছি। তো সেটার উপর আমাদের কল এবং আইকন গুলো বসাবো, বসিয়ে তারপর আমাদের অ্যাড্রেস বা আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো সেখানে দিয়ে দেব। তো আমি সেখান থেকে একটি কলের আইকন বসাবো। তো কলের আইকন বসানোর জন্য কিছু আইকন আমি ডাউনলোড করে রেখেছি এবং কোথায় থেকে ডাউনলোড করতে হয় সেই বিষয়টি আমি আপনাকে বেসিক পর্বে দেখিয়েছি এবং নেক্সট পর্বগুলোতে ডাউনলোডের পর্বটা আমি দেখিয়ে দেবো। তো আপাতত আমার যেহেতু ডাউনলোড করা আছে সেখান থেকে আমি নিচ্ছি। তো সেটা নেওয়ার জন্য আপনি এটার উপর ক্লিক করছেন বা না করেন সেই ক্ষেত্রে আপনি ফাইলের উপর যাবেন, তারপর পেজ উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন আপনার লোকেশনে। তো আমি আমার লোকেশনের উপর ক্লিক করছি। তো সেখানে আইকন থেকে আমি কলের আইকনটি এখন আপাতত নিয়ে নিচ্ছি। তো কলের আইকনটি নেওয়ার পর এখানে এই যে দেখুন যে কলের আইকনটি অত্যন্ত বড় করে দেখাচ্ছে, কলের আইকন কলের রেজুলেশন নিয়ে দেখাচ্ছে। তো এটি আমি ডিলিট করে দিচ্ছি। এটি কখন দেখায় এবং কখন দেখায় না সেই বিষয়টি আমি দেখাচ্ছি। আপনি পেজের উপর ক্লিক করার পর আপনি কলের উপর ক্লিক করে এইখানে ক্লিক করবেন। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা সম্পূর্ণ রেজুলেশন নিয়েই আপনাকে দেখাবে। তো আমরা ডাবল ক্লিক না করে সেখান থেকে একটু ধীরে টেনে এখানে এনে বসাবো। বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পর আমরা দেখুন যে আসলে কেমন দেখা যাচ্ছে। তো আমরা এই বিষয়টার উপর ক্লিক করে একটু বড় করি, কন্ট্রোল প্লাসে ক্লিক করার পর দেখুন যে এটি একটা পাশে চলে গিয়েছে। তো এখান থেকে আমি এই যে এটাকে একটু লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর সেটাকে আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারেন, অথবা আপনি এক কাজ করতে পারেন, সেটাকে লক না করে আপনি ওইটা এবং এটা দুটা সিলেকশন করে নিতে পারেন একসাথে। সেই ক্ষেত্রে ওইটা সিলেকশন করার পর কন্ট্রোলে ক্লিক করে আপনি সিলেকশন করবেন, তারপর এটার উপর আরেকটি ক্লিক করে এটাকে নক করে নেবেন। নক করে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যালাইন নামের একটি অপশন আছে, অ্যালাইনের উপর ক্লিক করে সেখান থেকে আপনি ঠিক মাঝে নিয়ে নিতে পারবেন। এখান থেকে আমি এটা মাঝখানে আপনি ঠিক এইটাকে এখান থেকে আপনি প্রবলেম হচ্ছে, যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটা নো প্রবলেম, আপনি আপনার আইডিয়া মতো বসিয়ে দেবেন। আপনারা এটা চেষ্টা করেন না, ঠিক এভাবে আপনার পছন্দ বা আইডিয়া মতো একটু অনুমান করে ঠিক এটা মাঝখানে বসিয়ে দেবেন। তো দেখুন যে আসলে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের এই কাজটা শেষ। তো আমরা এই দুটোটাকে আবার একটু নক করে দিচ্ছি, লক। তো এখন যে এখানে যে বিষয়টি বসাবো সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটি সেখানে আমি বসিয়ে দিচ্ছি।
তো সেখান থেকে আমরা ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইটের লোগোটা এখানে বসাচ্ছি, দেখেন যে এখান থেকে ঠিক লোগোটা আমি সুন্দর করে এখানে বসালাম। ঠিক আমি আপনার সরি এখানে প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এটাকে সিলেকশন করে আমি আমার প্রয়োজন মতো পাশে বসাচ্ছি, অত্যন্ত সুন্দর করে বসাচ্ছি, বাট হয়ে গেল। তারপর হলো এখানে যেটি বিষয় বসাতে চাচ্ছি সেটি হচ্ছে লোকেশন। এর উপর ক্লিক করে আমরা সেখান থেকে লোকেশন ক্লিক করে এখানে বসাবো লোকেশনটা। তো লোকেশন বসিয়ে দিয়েছি এবং লোকেশনটা দেখি ঠিক একটু হাইপার হচ্ছে মেবি। তো আপনি একটু বড় করে নিয়ে আপনি আপনার মতো, আপনার ইচ্ছা মতো ঠিক মাঝ বরাবর বসিয়ে নেবেন। আমি আমার মতো করে ঠিক মাঝ বরাবর বসিয়ে নিয়েছি। আচ্ছা, যাই হোক, হয়ে গেছে। আবার এই দুটোটাকে একটু লক করে নিচ্ছি। আবার এই দিক থেকে মেবি এই দুটোটাকে একটু লক করে নেওয়া হয়নি, তো আমি লক করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আমার ফোন নাম্বার এগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। তো দেখুন যে কিভাবে বসাতে হয়, সেখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাক্সের উপর ক্লিক করে আপনি যখন বায়ারকে আপনার কার্ডটা পোর্টফোলিও করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিয়েল ইনফরমেশন গুলো দেওয়া যাবে না। ঠিক আমি আমার এখানে রিয়েল ইনফরমেশন গুলো আর দিচ্ছি না। সেক্ষেত্রে ফোন নাম্বার হিসাবে দেখুন একটি নাম্বার আমি দেখাচ্ছি। তো এটি আমরা হোয়াইট করে নিচ্ছি একটু, কারণ এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসাবেও ব্ল্যাক ছিল, সেটাকে আমরা একটু হোয়াইট করে নেই। হ্যাঁ, হোয়াইট করে নিচ্ছি। প্রয়োজন হয় মিডিয়াম অথবা বোল্ড করে নেব, তো আমরা মিডিয়াম করে নিচ্ছি এবং এটিকে সিলেকশন করলাম, এটিকে কপি করলাম। এখন আরেকটি বিষয় হচ্ছে, গত পর্বে দেখিয়েছি কপি করতে হয় কন্ট্রোল সি দিয়ে এবং পেস্ট করতে হয় কন্ট্রোল বি দিয়ে। তো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, ঠিক তাহলে এটার উপরেই পেস্ট হবে। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, তারপর দেখুন এটার উপর পেস্ট হয়েছে এবং এটা আমরা একটু নিচে নামিয়ে দেব। আমরা যখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, সেই ক্ষেত্রে আমরা ঠিক এটার উপরেই পেস্ট হবে। সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি, আমরা সবাই দেখেছি বেসিক পর্বগুলোতে। এখানে আমরা একটি ওয়েবসাইট বসাবো, তো সেখানে আমাদের ওয়েবসাইট গুলো বসিয়ে দিচ্ছি। তো এখানে ওয়েবসাইট বসাচ্ছি। সরি, সবগুলো বড় হাতের আসছে, আমি একটি বড় হাতের করে বাকিগুলো এখানে আইটা মেবি ছোট হাতের হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা সেটিকেও একটু কি করতে পারি, আইড্রপার দিয়ে হোয়াইট করে নেই, কেমন হয়? দিয়ে হোয়াইট করে এটিকে নান করে দিচ্ছি। ওকে, অলরাইট, হয়ে গেছে। সেটিকে আমরা আমাদের প্লেস মতো বসিয়ে দেব। সেই ক্ষেত্রে আমরা একটু যদি মাউস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা একুরেটটা বসাতে পারবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আমরা ঠিক নিচে বসিয়ে দিচ্ছি। দেখুন যে এখন সুন্দর করে বসছে, রাইট? এটি অবশ্য আইকনের উপর চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, সেটিকে আমি একটু সলভ করছি। সেই ক্ষেত্রে আমরা এই যে দুটোটাকে একসাথে সিলেকশন করে দিচ্ছি এবং সেখান থেকে 7 ফিট থেকে আমরা 6 ফিট করে দেই এবং এখানেও দুটাকে 6 ফিট করে দেই। দেখুন যে অনেকটা ছোট হয়ে গেছে। তো তারপর এই দুটাকে একটু উপর করি, আপনি আপনার প্রয়োজন মতো বসিয়ে দিবেন। এবং এখন যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে লোকেশন। আপনার লোকেশনটা দেখিয়ে দেবেন। আমি লোকেশন হিসাবে দিয়ে দিচ্ছি। তো আমি বোঝানোর জন্য একটা লিখলাম, সরি, DESS। তো ঠিক আছে, সেটিকে আমরা একটু কালার করে দিচ্ছি হোয়াইট। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটিকে একসাথে কি করছি, কোথায় হয়ে গেল, সরি।
আমি এটার উপর ক্লিক করছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হ্যাঁ অত্যন্ত সুন্দর করে বসছে। এই তো হয়ে গেল আমাদের একটি বিজনেস কার্ড। তো আমরা বিজনেস কার্ড হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর করে একটি বিজনেস কার্ড তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো একটি বিজনেস কার্ড তৈরি করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো, আপনার রুচি মতো একটি বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে আপনার মন মতো করে আরো অনেক বেশি সুন্দর করে তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা যদি আনলক করতে চাই, কন্ট্রোল অল্টার 2 এর উপর ক্লিক করলে সম্পূর্ণ আনলক হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যেগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো আবার আনলক করে দিচ্ছি। এই সবগুলো আবার লক করে দিচ্ছি। এটা আনলক, সরি এতটুকু আনলক, এটাকে আবার লক করে দিচ্ছি। আমরা এগুলো নিয়ে কাজ করব। তো এটাকে আপনি ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এইখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটাকেও একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে সবগুলো এইভাবে আপনার চয়েস মতো চেঞ্জ করে দিতে পারেন। তো সেইখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন যে আসলে এখন কেমন দেখা যাচ্ছে। তো আপনার যে কালারটা চুজ হয় সেভাবে আপনি করবেন। তো এখন এটি